তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কসম করে তোমাদের কি বলছি, এই লোকটা জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তার কলিজা দুই টুকরা হয়ে গেছে। মসজিদে নববীতে যখন ওই মুহাজির সাহাবীরা আনসার সাহাবীদেরকে জাহান্নামের বর্ণনা দিলেন, জাহান্নাম সম্বন্ধে আল্লাহ তাআলা আয়াতগুলো তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, তখন সে আনসার সাহাবীদের মধ্যে একজন সাহাবী এত ভয় পেয়েছে জাহান্নামের আলোচনা শুনে, টানা 20 দিন সে বিছানার মধ্যে শুয়েছিল, মসজিদে নামাজ পড়ার জন্য আসতে পারে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল মসজিদে নামাজের পরে মুসল্লিদের খোঁজ খবর নিতেন, অমুকে আসছে কিনা, অমুকে আসছে না, হাজিরা নিতেন। কি নিতেন? হাজিরা নিতেন। তো দেখছে ওই সাহাবী নাই, এক উক্ত নাই, দুই উক্ত নাই, তিন উক্ত নাই। তখন শুনতে পেলেন সে অসুস্থ, তাকে দেখতে গেলেন। তখন রাসূলুল্লাহ যখন ওই সাহাবীর ঘরে তাকে দেখতে ঢুকলেন, ওই সাহাবী শোয়া থেকে উঠে রাসূলুল্লাহ বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে দিলেন। আপনার শরীর প্রচন্ড গরম এবং কম্পন করতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বড় একটা নিঃশ্বাসের পরে তার আর কোনো নিঃশ্বাস নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কসম করে তোমাদের কি বলছি, তার সাহাবীদেরকে বলতেছে, এই লোকটা জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তার কলিজা দুই টুকরা হয়ে গেছে।